জেলা শাসকের নিকট মানবিক আবেদন রাখেন সকল উদ্বাস্তু অসহায় শরণার্থী পরিবার। প্রসঙ্গত গত 11ই মে পানিসাগর মহকুমার অন্তর্গত পেকুছড়া 5 নং ওয়ার্ডে পলিথিন ও বাঁশ দিয়ে ঘর নির্মাণ করে অস্থায়ীভাবে বসবাস করতে শুরু করে বেশ কিছু উদ্বাস্তু পরিবার। ওনারা বেশিরভাগই কাঞ্চনপুর মহকুমার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা উদ্বাস্তু পরিবার। তাদের বক্তব্য, কাঞ্চনপুর, দশদা, আনন্দবাজার, গছিরামপাড়া এলাকার তৎকালীন সময়ের উগ্রপন্থী সমস্যা ও জাতি দাঙ্গার ফলে তাদের বাড়িঘর ত্যাগ করে দীর্ঘ বছর ভূমিহীন হিসাবে কাঞ্চনপুর এলাকায় বসবাস করছেন। তাদের মানবিক আবেদন হল যে ত্রিপুরা রাজ্যের ভোটদাতা নাগরিক হওয়ার পরও দীর্ঘ বছর যাবৎ ভূমিহীন হয়ে বসবাস করলেও সরকারিভাবে ভূমি বন্দোবস্ত ও শান্তিপ্রিয় পরিবেশ তারা পাননি। তাই একটি শান্তিপ্রিয় পরিবেশে স্থায়ী বসত বাড়ি নির্মাণ করার আশা নিয়ে পেকুছড়া 5 নং ওয়ার্ডের বন দপ্তরের আওতাধীন পতিত জমিতে অস্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন তারা, যেখানে দীর্ঘ প্রায় 10 থেকে 15 বছর পূর্বেও পেকুছড়া 5 নং ওয়ার্ডের বন দপ্তরের জমির উপর বিভিন্ন সম্প্রদায়ের প্রায় শতাধিক পরিবার স্থায়ীভাবে বসবাস করছেন এবং সরকারি সকল সুযোগ সুবিধা উপভোগ করছেন। তাই গত 11ই মে থেকে উদ্বাস্তু পরিবারগুলি সেই আশা নিয়ে পেকুছড়া 5 নং ওয়ার্ডের বন দপ্তরের জমিতে বসবাস করতে শুরু করেন। কিন্তু বিগত কয়েকদিনের মধ্যে উদ্বাস্তু পরিবারগুলোকে বন দপ্তর পরপর 3টি নোটিশ জারি করে তাদেরকে শেষ নির্দেশনামা জারি করে বলা হয়েছে আগত 6 জুনের মধ্যে অতি সত্বর বন দপ্তরের ভূমি খালি করে চলে যাওয়ার জন্য। এই অবস্থায় সোমবার উদ্বাস্তু পরিবারগুলি তাদেরকে পেকুছড়া 5 নং ওয়ার্ডে স্থায়ী বসবাস করার সুবন্দোবস্ত করে দেওয়ার মানবিক আবেদন নিয়ে উত্তর ত্রিপুরা জেলা শাসকের নিকট দ্বারস্থ হন। এখন দেখার বিষয়, এই উদ্বাস্তু পরিবারের মানবিক আবেদনের পরিপ্রেক্ষিতে কি পদক্ষেপ গ্রহণ করেন উত্তর ত্রিপুরা জেলা শাসক। আসাম প্রাইম নেটওয়ার্কের প্রতিনিধি আমলান দাসের রিপোর্ট। গ্রামে আইছিলাম যে বসবাস করার লাগে আমরা নিজের জায়গা জমি নাই, আমরা উদ্বাস্ত। ওইখানে আওয়ার পরে শুনছি 20 বছর আগে থেকে ওখানে মানুষ 1-2 পরিবার করে আইয়া বলতেছে, কোনো সমস্যা হল না, কোনো ইয়ে নাই। আর আমরা এখানে আওয়ার পরে আজকে 1 মাস যাবত আমরা আওয়ার পরের দিন থেকে শুধু এই ফরেস্ট ডিপার্টমেন্ট আমরা মানে এক ধরনের অত্যাচারে আমরা এখানে উঠাইয়া দিতে চাইতেছে। আমরা পলিথিন দিয়ে তাম্বু বানাইছি, তাম্বুটা উঠাইয়া নিয়ে গিয়া সিরিয়া নিয়ে গিয়া আমরা অনেক হেনস্থা করাইছে। পরপর 3টা নোটিশ দেওয়া হয়েছে যে আমরা 6 তারিখের মধ্যে এখান থেকে উঠে যেতাম, নাইলে আমরা উপরে মানে চূড়ান্ত সিদ্ধান্ত কিছু করা হইব আর কি, আমরা এটা মানতে লাগবো। তো আমরা কোনো সরকার থেকে কোনো সহায়তা করা হয়েছে না, তো আমরা তো এখান থেকে যাইতে পারতাম না। আমরা এখানে আজকে আইসলাম ডিএম সাহেবের লোকের দেখা করার লেগিয়া, আইয়া তো আমরা পাইছি না। তো আমরা একটা ডেপুটেশন দিছি এই রিসিপশনক, এখন দেখা যাক। তো আমরা সব তো আইতে পারছি না, টাকা পয়সাও নাই। 28টা পরিবার আছে এখানে, 28 জনের পক্ষ থেকে আমরা 3 জন আইছি। কোনো রকম 10 টাকা 20 টাকা করে চান্দা তুলিয়া খুব কষ্ট করে আইছি। আমরা সরকারের কাছে একটা মানে আবেদন রাখি দিচ্ছি, কারণ আমরা থাকতাম, আমরা আর কোনো যাইতে পারবো। কবে আইছিলেন এখানে? এখানে আইছি আমরা 11 তারিখ। এরপর থেকে সরকার তরফে কোনো যোগাযোগ হয়েছে না? কখন পর্যন্ত কেউ যোগাযোগ না, এমনি তো ফরেস্ট ডিপার্টমেন্টকে আমরা উঠানের লিখে ইয়ে করতেছে, কিন্তু সরকার থেকে আমরা কোনো সাহায্য পাইছি না। এখন কোনো যোগাযোগও করছে না আপনার সমস্যার সমাধানের জন্য?